আসসালামু আলাইকুম, নমস্কাৰ। মোৰ ফেচবুক প্ৰেমী বন্ধুসকল, প্ৰথমতে মই আজি নৱবৰ্ষৰ শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ। বন্ধুসকল, আপোনালোকে শুনি ভাল পাব যে আমি আমাৰ টীমৰ সকলো বন্ধু মিলি আজি আমি বনভোজ খাব যাই আছোঁ গোৱালপাৰা শ্ৰী সূৰ্য পাহাৰত। বন্ধুসকল, কোনেও নেগেটিভ ল'ব নালাগে। আমাৰ বন্ধুবিলাকে আমাৰ টীমৰ সকলো মানুহখিনি 360 দিনে বহুত দিন ৰাতি কষ্ট কৰে। চ' আজি সেইকাৰণে আমি চেলিব্ৰেট এটা কৰিবলৈ যাই আছোঁ গোৱালপাৰাত। তো আমাৰ কাৰণে সকলোৱে দোৱা কৰিব যে আমি ভালকৈ আজি পিকনিকখন প্ৰগ্ৰামটো শেষ কৰি আহিব পাৰোঁ। চ' আমাৰ টীমৰ মানুহখিনিৰ লগত মই পৰিচয় কৰাই দি আছোঁ। আমাৰ লগত আছে সাধুদা, আমি একেলগে বহুত বছৰৰ পৰা কাম কৰি আছোঁ। আমাৰ টীমৰ মেইন মুৰব্বী বুলি ক'ব পাৰি। আমাৰ লগত আছে খনিন্দা আমাৰ লগত বহুত 10 বছৰৰ পৰা আছে। আমাৰ লগত আছে মমিদা বিলাসীপাৰাৰ পৰা। আমাৰ বাবু আছে, মোৰ সৰু ভাইটি হাবিবৰ, আৰু আমাৰ সঞ্জীৱ দা, আমাৰ খালেক ভাই, আমাৰ শিৱনাথ দা আদি কৰি আমি আমাৰ টীমৰ এই মানুহখিনি দেখিবই পাৰিছে। চব মিলি আমি বহুত দিনৰ পৰা একেলগে আছোঁ। আমাৰ মিলা প্ৰীতি বহুত ভাল। আমি আজি ডিচিশ্যন লৈছোঁ কি যে বনভোজ খাবলৈ যাম। চ' আমি একেলগে এসাঁজ খালে হয়তো আমাৰ বন্ধুত্ব আৰু মজবুত হ'ব। চ' ইমান দিন কষ্ট কৰাৰ পিছত সেইকাৰণে আজি আমি পিকনিক খাব যাই আছোঁ। আজি মই ভাবোঁ যে আমি একেলগে এসাঁজ খালে আমাৰ বন্ধুত্ব আৰু বহুত মজবুত হ'ব। আমি আজি নিজন ঠাইত যাম। নিজন ঠাইত যোৱাৰ পিছত আমি হয়তো এই 2024 কাৰণে বহুত ভাল প্লেনিং কৰিব পাৰিম। তাতে বহি আমি চেষ্টা কৰিম 2024টোত আমাৰ কাষ্টমাৰক, আমাৰ ক্লায়েণ্টক, আমি যিবিলাক মানুহৰ ঘৰত কাম কৰোঁ ভালকৈ ভেলু এড কৰিম বুলি ভাবিছোঁ। আৰু যোৱা বছৰতকৈ এই বছৰ আমি বহুত ভালকৈ কাম কৰিম বুলি আশা কৰি আমি একেলগে আজি বনভোজ খাবলৈ যাই আছোঁ। চ' ধন্যবাদ। এক মিনিট, আপনি যে আজি বনভোজ খাব যাই আছে, আজি আপোনাৰ মনত কেনেকুৱা লাগে? সঁচাকৈ আজি বহুত ভাল লাগিছে। আমি সকলো টিম মিলি একলগত আছোঁ। একেলগত থকাৰ কাৰণে আজি আমাৰ সঁচাকৈ বহুত ভাল লাগিছে। কিবা আছে নেকি, আপোনাৰ প্ৰিফাৰেঞ্চ আছে নেকি? বিশেষকৈ ভাল লাগিছে আমি আমাৰ টিমৰ সকলো মানুহখিনি এটা ড্ৰেছতে আছোঁ। তো থেংক ইউ, বঢ়িয়া কথা কৈছে। আমাৰ মেইন পাৱাৰটো চাবই পাৰিছে আমাৰ টিমত কিমান মানুহ, কিমান আমি মেইন পাৱাৰ আমাৰ বহুত ভাল। কিন্তু এটা ভালো লাগছে, আমি তোমরা জিয়াবত দিছি, তার জন্য তোমরা কাম নাই পারলে গোয়াল পাড়ানো চাইছো, তার জন্য বহুত বহুত ধন্যবাদ। তার মানে বোঝা গেল যে আমি তোমরা কিছু করি তোমরা হলো এটার ক্ষেত্রে প্রমাণ হলো। তো এইটাই ভালো লাগছে আর কি। আজকে পিকনিকে লাস্ট কবা দ্বিতীয় কথা কবা আজকে পিকনিকে লাস্ট একটা কিছু পিকনিকে লাভালাভ করতে পারছেন। মনে মধ্যে এরকম কঠিন করে নাই, খাইতে কি আর খাওয়া তো আমরা খাইতাম,
এনে খাইয়া গাড়ি করে কারণ অনেক লোক কঠিন আছে নাকি এরকম? আমরা প্রত্যেকের একটা একটা করে ফ্যামিলি আছে, কিন্তু এখন ধরো এখন নাসির ভাই ফ্যামিলি, নাসির ভাই দিন রাত কাম করলো, একটা বহুত টাকা পয়সা কামাইলো, কিন্তু বাড়ির মানুষ কেউ কামাইলো না, খালি মুদায় খালি খরচা করে, খালি টাইম নষ্ট করে, দিন রাত টাইম দিলিও আর বাকি রেজুল দিন রাত খরচা করে, দিন রাত যদি জায়গায় জায়গায় জরিমানা দেয়, দিন রাত যদি ফুর্তি করে, ও সংসার কিন্তু আগ পারবো না। পারবো ভাই একটা কামাইলে আর ব্যক্তি উঠাইলো পারবো? আমার 1 নাম্বার লক্ষ্য হইলো যে আমি আগ বাড়তে লাগে, পাশাপাশি তোমরা আগ বাড়তে লাগে। 2 নাম্বার লক্ষ্য হইলো কি, যে বস্তু করতে আমার আমি যে পর্যন্ত গেছি অতটুকু গেছি, আমার যদি 40 বছর লাগছে, এই বস্তুটা তোমরা 30 বছরে শেষ দিলাম, এই বস্তুটা তোমরা 30 বছরে শেষ দিলাম। এর মানে আমি ওইটাই হিসাবার খাইতেছি। লাইফে বেশি টাইম নেই, মাত্র 60-70 বছর হাইট মানুষ আছে, 40 বছর হয়েছে, কিন্তু আমার বাচ্চার স্বভাব নাই, যারা হচ্ছে আরো 3 দিন পরে টাকা হাতে টাইম নাই, খুব ফ্রিতে টাইম। আমার মতো হাইট টু হাইট পাচ্ছি, আমার কাছে কত রাখবো? 70 বছর তো লিমিট, কালকে যেতে পারি, বসে যেতে পারি, হাইট টু হাইট পাচ্ছি, যে 40 বছর তার অত টাইম থাকবে না। এত টাইম আসছিলাম, এত টাইম আর থাকা হবো না, হাতে টাইম খুব কম। এই জন্যে আমি ওইটাই চাইতেছি যে 40 বছরে আমি যেহানি করছি, যেহানি শিখছি, যেহানি জানছি, ওই বছরে তোমরা 30 বছরে জানো, 25 বছরে জানো, 35 বছরে জানো। 2 নাম্বার কথা হইল কি, বয়স বহুত সীমিত, বয়স টাইম নাই। আজকের দিনের মধ্যে আমি যাই হেরে, আমরা যে কোনো মানুষ লাইফে কিছু করবার চাই, যে আমার সবের কিন্তু আশা আছে যে আমি এই কাম করবো, ও এই কাম করবো, ও এই কাম করবো, ওই কাম করবো, সবের মনে মধ্যে একটাই আছে, এবার কাম করবো, আমি একটা ঘর দিব, এবার কাম করবো, আমি একটা গাড়ি কিনবো, আর একটা বস্তু এরকম মোবাইল আমার ভালো লাগবো, এরকম সবের মনে মধ্যে কিন্তু আশা আছে গো, আছে না? আজ ওর আশা আছে না? যার ফলে যে কামাই করে আমার বাড়িতে একটা কাম করানো আশা আছে না? সবের কিন্তু এরকম একটা আশা আছে। এইটা আমরা এতদিন বলে কি এর হয়, তার মানে তুমি এতদিন পুরানা তুমি আসিলা, পুরানা তুমি মানে তুমি যে এবার মানুষ সেবা আসিলা, সেই জন্য তোমার ওই কামটা পাও নাই। আর তুমি যদি চাও যে তুমি আমরা সেই কাম করবা, তাহলে আজকে থেকে নতুন তুমি হইতে লাগবে, নতুন। তুমি জিন্না কাম করে বেড়াইছো, জিন্না টাইম নষ্ট করে বেড়াইছো, জিন্না তুমি আড্ডা বেড়ে বেড়াইছো, জিন্না তুমি তাস খেলায় বেড়াইছো, জিন্না তুমি গাঁজা খেয়ে বেড়াইছো, জিন্না তুমি যা খারাপ কাম করছো, ওই কামটা আজকে থেকে বাদ দিলাম, নতুন তুমি হইতে লাগবো, নতুন তুমি হইলে নতুন জল আসবো, নতুন তুমি হইলে তুমি তোমার নতুন লক্ষ্য পুরা করা হবে। আর পুরানা তুমি যদি হিসাবে যদি আমি 6টা শুরু করেছি, যদি 6টা শুরু করতো, আমি 7টা আমার টেলিবাইতে জ্বালাকে মানে কাগজ থেকে জ্বালা কই, সব আগের মতো যদি উঠো, আগের মতো যদি খাও, আগের মতো যদি বৃদ্ধি করো, আগের মতো যদি কাম করো, আগের মতো যদি মাসে যদি কাম করো, আগের মতো যদি 1 ঘন্টা কাম করো, তোমার এই গোল কোনো দিন পুরো হবো না। এই গোল পুরা করার গেলে আগে 1 ঘন্টা কাম করতেন, 12 ঘন্টা করা লাগবো, এই গোল পুরো হবার গেলি আগে ডেলি বলবো ব্যক্তি যাই নিজের ব্যক্তি যাই তো হাতে 1 সপ্তাহে চিন্তা লাগালে, 15 দিনের দিন চিন্তা লাগালে, 15 দিনে আমার গ্রাম থেকে অন্য গ্রামে যাই থাকা লাগালে, অন্য বই আছে বাড়ি যাই থাকা লাগালে, দিল্লি যাই থাকা লাগালে, তুমি কিছু শিখবার দিলে অনেক পয়সা খরচ করা লাগালে, পালিয়ে তোমার এই গোল পূরণ হবো, তোমার লক্ষ্য পূরণ হবো। কথাই বুঝাইতে পারছি ভাই? অল্প বুঝাইছে বস্তুটা? নতুন কিছু করবার চাইলে নতুন ই করা লাগবে। আর আমার লক্ষ্য এটাই, আজকে তোমরা তো আমার একটা মহব্বত আছে, আমি 100 বার দেখা নিয়ে যাচ্ছি, আমার লক্ষ্য হয়েছে 1000 দিয়ে 1 লাখ টাকা এরকম করলাম। আমার আরেকটা মেয়ের লক্ষ্য কি আছে জানো? আমি তোমার পেয়ে রাখি পুরা করা, পুরা করাবো। আমার মনের ভিতরে এরকম একটা বস্তু আছে যে আমি বঙ্গাইগাঁওর মধ্যে এরকম একটা হল ঘর বানাবো, এটার এক সাইডে কিচেন থাকবো, কিচেন রান্না বান্না বস্তু থাকবো, বাকিরা হল থাকবো, চেয়ার ডাইনিং টেবিল লাগানো থাকবো, আর একটা ওখানে পার্মানেন্ট রান্ধনি থাকবো, পার্মানেন্ট রান্ধনি। এই রান্ধনি একখানে আন দিব, ও বাজার করবো আন দিব, আমার মেয়ে ওইটা খাবো, আমার ভাই ওইটা খাবো, আমি ওইটা খাবো, যা বস্তু আন দিব তাই খাবো, আঙ্গরে যত মিস্ত্রি টিম আছে ওই বস্তুই খাবো, এই রান্নাবাড়ি ভেতর থাকবো না। আরো প্লাস তো প্লাস, আমার চিনাকির মধ্যে যদি কোনো মানুষ বলে যায়,
তারা আমি হাজার বার রিকোয়েস্ট করবো আমার বাচ্চাদের এক সন্তানদের খাইয়াও হেও ওই পাখি খাবো, এরকম আমার একটা স্বপ্ন আছে। তো ঘটনা হলো বন্ধু, টাকা পয়সা সাকসেসফুল না। সাকসেসফুল হলে তুমি মানুষের জন্য কি করছো, তুমি দুনিয়ার জন্য কি করছো, পৃথিবীর জন্য কি করছো। আজকে মুকেশ আম্বানি এত ধনী মানুষ, এত মানে ওয়ার্ল্ডের নাম করা মানুষ, মুকেশ আম্বানি মহিলা গেলে অত ভোট টাকার মালিক, অতদিন ওর নাম থাকবো না। যতদিন নাম থাকবো আবুল কালাম আজাদ স্যারের, আবুল স্যারের আজাদ স্যারের কিন্তু কোনো পয়সা আসাল না, তার এতদিন নাম থাকবো, অতদিন নাম আমার মুকেশ আম্বানি থাকবো না। কে মুকেশ আম্বানি পয়সাই ধনী, পয়সাই ধনী, কিন্তু আবুল কালাম আজাদ স্যার ভারতের জন্য বহুত কিছু বেড়ে গেছে, তার জন্য অতদিন ওর নাম থাকবো না। তাহলে মানুষের জন্য কাজ করাটা কত লাভ, কত উপকার। আমি কমান্ডোর জন্য একলা আইছি, এই জায়গায় 1 লাখ টাকা পয়সা খরচ করছি, আজকে এই কিছু পুরো 100 জন মানুষ আমার সাপোর্ট করে, 100 জন মানুষ কমসে কম আজকে দিন আমার ভুল করা। তো মানুষের জন্য কাজ করলে কিরকম কি হয়, 1 লাখ টাকা ভাই কিছু করা যায় না। আমার তো মাইন্ড সেট হয়েছে যে আমি 1 লাখ খাইতে লাগে, 1 লাখ আমার বোনে করা লাগে, আর বাকি আমার দেখাই লাগে না, অমুক ভাইয়ে দিল না, অমুকে বেশি দিল, অমুক কম দিল, কিন্তু আমার মাইন্ড সেট ভুল মাইন্ড সেট। তুমি তো খালি পারো, খালি করো না, বাকি তারা 1 লাখ বাকি যে এতদিন এই খরচা খরচা সাথে লাইফ করি। আমি 2 টাকা খরচা করি নাই, আগে মানে আমার ফোটা হারা হয়ে গেল। হ্যাঁ, তুমি 100 টাকা খরচা করো না, আর 30 টাকা খরচা করবো, হয়তো আমি করবো, কিন্তু আমরা তো 20 টাকা খরচা করে আমরা বাঁকা করা পাই। আর কয়েকটা কাজে কাজে একদম বুঝি, যারা আমাদের বঙ্গাইগাঁও পেন্টাল লঞ্চে কাম করতেছে, পেন্টাল লঞ্চ বিল্ডিং, এটা কি বিল্ডিং এ ফ্লেট বানাইছে, এটা খরচা করতে পাই। আমি সহজ দ্বারা আমরা প্রকৃতির অনেকে কাম করতেছে ওটাই। এই পেন্টাল লঞ্চের কালিকের কাহিনী করতেছে ওই দৌড়ে, পানি খাইয়ে দিও। মালিকের বাপ চাচারা বস্তা আছে না, পাটের বস্তা, নাসির ভাই পাটের বস্তা, ওরা পাটের বস্তা মাসে দোকান থেকে কিনছে, সেলাই করছে, আবার বেচছে। পাটের বস্তা আনছে, সেলাই করতে বেচছে। সাইকেল নিয়ে ওটা দিও। এখানে যে ওরা 5 টাকা হাজারে কাম করছে, পানি খেলে দাও। দাও একটা কিন্তু বোতল দাও। ভাই 4 জন ওরা 1 লোকে আছে। পানি খেলে দাও। আজকের ডেটে ভাই 4 লোকে আছে, চাস্তো ভাই, নিজের ভাই, সব মিলে আজকে এত প্রপার্টি করছে না, এত মাটি জায়গায় জায়গায় নিয়ে রাখছে। আর পেন্টাল লঞ্চের যেটা কত কোটি টাকা খরচা, কত কোটি টাকা খরচা। আর এই চাস্তো বইয়ের বিয়ার জন্য রিসিভার সবরালে রিসিভার অর্ডার 1 সপ্তাহ 15 দিন বন্ধ। অর্ডারটা দাও। তুমি আমার বইয়ের জন্য 15 দিন বন্ধ রাখো না, কিন্তু তারা চাস্তো বইয়ের জন্য 15 দিন 50 লাখ টাকা সেল হওয়ার দোকান বন্ধ করে দিয়ে রাজস্থান যায় বুন বিয়ে দেবেন। চাস্তো বইয়ের বিয়ে দেবেন নাকি, চাস্তো বইয়ের বিয়ে দেবেন নাকি? 15 দিন দোকান বন্ধ করে থুয়ে গেছে, তাহলে চিন্তা করো। আর তারা এই জন্যই বঙ্গাইগাঁওর মধ্যে এত বড় বড় প্রপার্টি, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় বিজনেস কার হচ্ছে। রয়্যাল এনফিল্ড শোরুমও করে, যেটা স্বস্তিক অ্যালুমিনিয়াম দোকান আছে, ফলসিলিং বঙ্গাইগাঁওয়ের প্রথম দোকান। ওরা ওই দোকান থেকে তো কত বড় টাকা কামাইছে। ওখানে গুডাউন দেখবা, গুডাউন মোটামুটি এই মাথা থেকে ওই মাথা দেখবা না, ওই মাথা থেকে এতদিন ওই মাথা দেখবা না। মেন রোডে এত বড় বড় প্রপার্টি, জায়গায় জায়গায় মাটি কি রয়েছে। ওরা যদি ভাই 1 লাখ থাকতো, কোনো দিন হইতো না। ভাই 1 লাখ থাকলে এই বস্তু হইতোই না। ওরা 22 মিলাইয়া হেরে করছে দেখে ওখানে হয়েছে। আরো এরকম বঙ্গাইগাঁও মেলা আছে, শর্মা ওর লাফার সিমিটের পুরা ট্রেন খালি হয়। যে লাঙ্গিলাল শর্মা নাকি টুয়ানি, আর একটা দোকান আছে টুয়ানি, ওখানে গোমস্তা আছে কর্মচারী। এই মাঙ্গিলাল শর্মার পুরা ট্রেনে সিমেন্ট খালি হয়, একটা খালি হয় আমরা যুগির গোপে, একটা খালি হয় বরপাটা, আপ টু রঙ্গিয়া পর্যন্ত সিমেন্ট সাপ্লাই। হ্যাঁ বলতো মাঙ্গিলাল শর্মা, ওর যেটা মাঙ্গিলাল যার নাম এটা গ্রামস্থান, তার 2 ভাই থাকে বাচ্চা নিয়ে। তোমার ঘরে এত প্রপার্টি করছে, এত টাকা আছে, ওকে বোঝা যায় না। ওরা পুলিশ নিয়ে ঘুরে, এত করছে, মাইকেল নাম না আসাল, তারা এত মানে কাগজ নামে ট্রেন খালি হয়। তাকে চিন্তা করো, আঙ্গুরে বঙ্গাইগাঁও থেকে, আঙ্গুরে হোম ডিস্ট্রিক্ট, এইখানে বিহার যাইয়া এত বিল্ডিং বানাইছে, বাপা হবে না। আর আমরা করতে বঙ্গাইগাঁও যাই নিজের মানে পরদেশ মনে হইতেছে।
বিহার থেকে একবারে রোলিং তুমি আগরণ থেকে আরম্ভ করে পুরো সাবা করে দেখবা এক ধরে 3টা 4টা করে বিল্ডিং একটা বিহারি, কিন্তু তারা আয়ারে কি করছে, তারা আয়ারে তোমার এই কুলির কাম করছে, খেলার কাম করছে, কিবা করছে। আমার এক বন্ধু সঞ্জয় শর্মা, ও হেদিনটাও লাইটটা বন্ধ করে দেন। হেদিনটা তোমার তাকে বডি গিরেছে, কাম করছে করে এশিয়ান পেটের ডিলারশিপ দিয়া জুয়া 5-7 বছরে এরকম কামাইছে 60 লাখ টাকা তো মাটি দিয়া 3 তলা বিল্ডিং, 4,000 স্কয়ার ফিটের বিল্ডিং এত স্পিডে 2 বছরে কমপ্লিট করছে। আর ঘরের মধ্যে পুরো ফুল ফার্নিচার, ইয়ার অ্যামাউন্ট কমসে কম 2.5-3 কোটি টাকা খরচা করছে। বাইরে বল, খেলা হলো বিহারের মান। বাইরে বল বৈঠক। আর আমরা কোনকার মানুষ হোম ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও কি চলতেছে না চলতেছে আমরা দিশা পাইতেছি না। আর বঙ্গাইগাঁওরে গেলে আমরা কেউ যদি বঙ্গাইগাঁও থাকে কিভাবে কয় যে বাইরে একটা থাক, তার মানে বাড়ি এয়ারপোর্ট দেশে আই করতে মানে আমরা বউ প্ল্যান মাইসে দিয়ে গেছে গা, এরকম একটা মানে ভাব। তো মাইসে যদি পারে আমরা পারব না। কথা হলো ভাই দেখো এখান থেকে বাচ্চাদের জামু আমরা খলিল বাচ্চাদের আমরা জামু, আমরা একটু গাড়ির দাম দেখবা এখান থেকে এই গাড়ি ফাইট করে দাম যাবো না। এইখান থেকে লক্ষ্য করে বাড়ি পর্যন্ত যাবা, কত বিল্ডিং আছে। একটা গাড়ি যদি থাকতো, আমি বলি একটা বিল্ডিং যদি থাকতো তাহলে ওটা অসম্ভব আছিল। কিন্তু এত ঘন গাড়ি আছে, এত ঘন বিল্ডিং আছে, আমরা ভাই কি পারবো না? কত কোন যুক্তি আছে না করা? এত মাইসা যে কাম করছে সেই কাম আমরা পারবো না। নিশ্চয় আমরা কিছু ভুল কাম করে বেড়াইতেছি, আমরা এটা বুঝতেছি না, যার জন্য আমরা হইতেছে না। হলো না কথা? যদি 1000 করে পারে, 1000 ক্যান ডু আই ক্যান ডু, অন্য যদি পারে আমিও পারবো, কেন পারবো না ভাই? তো ঘটনা হইলো আমি কিছুদিন আগে আমরা তো বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মী এখানে আছি, আধার কাস্ট আছে। আজকের ডেটে আধার কাস্টের মানুষ মারোয়ারি দেয়। আমার ক্লাস আছে সকালে পরে 5:30 স্টার্ট হয়, মারোয়ারি মেশিন ক্লাস নেয়। আমার মাস্টার হলো মারোয়ারি, রাজস্থানে বাড়ি, দিল্লি। এখান থেকে ক্লাস করে আমি ঘরে বসে দিই। 1 মিনিট দেরি হয় স্যার, কেউ যদি 1 মিনিট 2 মিনিট যদি দেরি করে সয় নয় এত গাল করে, আরো হাত করে ক্লাস বাড়তে যায়। লোকের অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেয়, পয়সা পে করে ঢুক। তুই এই 1 মিনিট মানে কি জানো, 2 মিনিট মানে কি জানো, তুই 2 মিনিট পরে কে রে? তুই যদি না কথা, তুই যদি আই থাকা 2 মিনিট আগে না। 1 মিনিটের ভ্যালু আছে। 1 মিনিটের ভ্যালু তখনই বোঝা যায় যখন একটা সামনে থেকে 1 মিনিটের জন্য ট্রেনটা জায়গা। আধা সেকেন্ডের মিলি সেকেন্ডের ভ্যালু তখনই বোঝা যায় যখন একটা তোমার চ্যাম্পিয়ন যেটা হারে, তখনই বোঝা যায় যে আধা সেকেন্ডের ডিফারেন্সেই হইল। তো যাই হোক এরকম মেলা কথা, একদিনে পয়সা খেলছেন দেবো না, আর একটা ফটো মেরে দেবো, আর ওই দিকে ফটো মেরে দেবো, ডিফারেন্স আছে। দাঁড়িয়ে যাও আমরা ঘুম না পেয়ে যদি সুখ পাই তাহলে আমরা ঘুম ছেড়ে পারবো। তো ইনশাল্লাহ আমরা সবাই ফজর নামাজ পড়বো। 1 নম্বর কথা, আঙ্গরে ইসলাম ধর্ম হিসাবেও ফজর নামাজ পড়তে লাগে, সকালে উঠতে লাগে। 2 নম্বর কথা হলো কামাই করবার গেলি, পয়সা কামাবার গেলি সকালে উঠা, ওইটাও একটা মানে পার্ট অফ সাকসেসের একটা অংশ। এর অংশ আমি তোমার কই দেই, যেরকম একটা ভাত বানিয়ে খাবার গেলি ওখানে গ্যাস লাগে, ওখানে সবজি লাগে, ডাল লাগে, আলু লাগে, পেঁয়াজ লাগে, কত কিছু জোগাড় করার পরে ভাত হয়। ঠিক আঙ্গরে সাকসেসটা শুরু হয় ওই সকালে। ঠিক আছে, সকালে তোমার ব্রেনটা কাম করবো, সকালে তোমার ব্রেনটা কাম করবো, তাছাড়া কিন্তু কাম হবো না। তুমি বাবা 8টার সময় ঘরে থেকে আমি এটা করবো ওটা করবো, করে দিও না। সাকসেসফুল মানুষ যারা বহুত কিছু ইতিহাস করছে, তারা দিনের 80% কাম সকালে 10টার আগে করে ফেল দেয়, বাকি 20% কাম সারাদিন খেলায় বেড়ায় করে। তো এরকম কথা তোমরা তো শুনছই যে সকালের হাওয়া হাজার লোকের দেওয়া, পাখি পক্ষী যত কিছু আছে সব কিন্তু সকালে দেখো সবাই পাকা আরম্ভ করে, সবাই সকালে উঠে। আর আমরা ইনসান হইয়া, আর বিশেষ করে আমরা ইসলাম ধর্মী হইয়া, বিশেষ করে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হইয়া আমরা কি সকালে উঠাই না। বেশিরভাগ মানুষ আজকে 7টা বাজে হলে ঘুমই ছাড়ে না। আমরা নিজেই নিজের শত্রু। আঙ্গল সাকসেস কিভাবে হইতে পারে? আঙ্গল সাকসেস কিভাবে হইতে পারে? সাকসেসের যদি তোমার লাগে, আঙ্গল কারো লাগে, কালকের থেকে আমরা কমসে কম সকালে বেলা উঠার আগে আঙ্গল উঠতে লাগবো।
আঙ্গরে ইসলাম ধর্মরে ফলো করে অন্য মানুষ বহু সাকসেস পাইছে, অন্য মানুষ বহু সাকসেস পাইছে। পৃথিবীর ভিতরে 1 নম্বর মোটিভেশন স্পিকার রবীন্দ্র শর্মা, ও একটা ক্লাব করছে 5 ক্লাব, ওর ক্লাবে কিন্তু সকালে 5 টাকা দিয়ে ক্লাব। ওইটা দেখা আমি যারা ফলো করি, হে একটা ট্রেনিং করতেছে, এই কমান্ডো ট্রেনিং, যে ট্রেনিং এ লিখি তুমি স্পোর্টে 5টা সময় উঠা লাগবে, আনলিমিটেড তুমি তলা উঠা লাগবো। তাহলে মানুষের দশ হিসাবে ডাইরেক্টলি কয় না যে ফজর নামাজের এই গুণটা আছে, ডাইরেক্টলি কয় না, তারা কইতাছে সকালে উঠা লাগবো, থাকতে কবার গেলে খাওয়া। আর আমি বলা কথা না, তোমরা মোবাইল রিসার্চ করো, কোনো কিতাব করো, যত হালে যাও, যত সাকসেসফুল মানুষ দেখছো, সবই খবর তুমি সকালে খবর ঠিক উঠার আগে উঠা লাগবো। আজকে অক্ষয় কুমার কয় যে আমি আজ পর্যন্ত আমি উঠার পরে, আমি উঠার আগে বেলা উঠে নাই, আজ পর্যন্ত জন্মের পরে থেকে আমি উঠার আগে বেলা উঠে নাই, আমি উঠে বেলারে উঠাই। অক্ষয় কুমার সবের পরিচিত, হে বলছে আমি উঠে বেলারে উঠাই। তালি ভাই আমরা বুঝি না, আমরা আইলাম, খাইলাম, ডিজে বাজাইলাম, গান বাজাইলাম, তাহলে আমার কি লাভ হলো? এখানে কিচ্ছু লাভ নাই। তো যাই হোক, যাওয়া মানে এই যে কথা কবার গেলে একদিন হবো না। তোমরা যদি সাপোর্ট থাকো, তোমাদের যদি ইচ্ছা থাকে, আমরা 1 জনে 10 জন করে গ্রুপ বানাবো, এই 10 জনেরটাই উঠাবো। নামাজ পড়ে উঠলাম, আমরা আধা ঘন্টা টাইম এই যদি অল্প অল্প করে সকালে আজকে এত ইজি জুম মিটিং এ বলবো, সবের যাবো, সবের কথা। তুমি চাই গুয়াহাটি থাকো, তুমি চাই দিল্লি থাকো, তুমি চাই তিলাবাড়া থাকো, তুমি চাই দিনাজপুর থাকো, তুমি চাই দুবরি থাকো, যে যেখানে থাক, জুম মিটিং এ সকালে 1 মিনিটে কানেক্ট হয়ে যায়, সবের কথা কথা। এত সুন্দর ইন্টারনেট সিস্টেম একটা টেলে, সেই মোবাইল আমরা সবের কাছে কাছে আছে, কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। তো ভাই আমরা, তোমরা যদি চাও তাহলে আমরা সকালে ওরকম গ্রুপ করে এলে কি করবো, যে কোনো বস্তু তুমি যদি একটা পয়সা পে করে, বা তুমি যদি একজনের টাইটেল নিয়ে হুনো, ওইটা হুনার মজা আলাদা, ওটা মনে থাকে। কিন্তু কেউ মান না যদি কিছু বস্তু দেয়, ওটা ভাবে যে এটা দাম কম, সেই বস্তু ভালো লাগে না। হয়তো আমি তো করে উজ্জাব হয় এই কথাগুলো পারতাছি, হয়তো অনেকের খারাপ লাগা, সে সাইজুনি বকবক তো বহুদিন ধরে হয়ে যায়, কিন্তু যে বুঝবা লাগা 1 মিনিট বুঝে দেবে আমি কথাটার মধ্যে কি খারাপ করছি। আজকে বলতো যে আমি যা কিছু কইছি, আমার টিলা পারে কোন একটা বলে এনে কহাবো নাকি যে সাইজুল এই কথাটা আমার কইছে ওর নিজের ফায়দার জন্য, উঠে যাবো না এই জন্য আমার ফায়দার জন্য। 2 নম্বর কথা যে আমারে খারাপ বুদ্ধি দিয়ে আমার সংসারটাই নষ্ট করে দিল সাইজুল। 3 নম্বর কথা, আমারে পটাই আইলে আমার থেকে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে আইলে সাইজুল টাইম মতো দিল না, বা রাতে মাইরে দিল। এরকম কি রেকর্ড আছে? যদি তোমার ব্যাকগ্রাউন্ড ওইরকম রেকর্ড দেওয়া নাই, তাহলে আজকে ডেটে আমি যা করতে চাই করবো। আমরা তো নিজের মাথা খাড়াইয়া 20 বছর গেল, 30 বছর গেল, 40 বছর গেল, দুদিন সংসারে আমার উন্নতি নাই। আজ তোমরা আমি রিকোয়েস্ট করি, আমার কথা হলো না, তোমরা ওইরকম মানুষ সিলেক্ট করো, ওইরকম মানুষের কাছে যাও, নিজের বুদ্ধি খাড়াই না। সেই মানুষের তোমরা কি করে, সেই মানুষ করা ধরো 20 বছর লাগবে না, 5 বছরে তোমার সংসারে পুরা পরিবর্তন দেওয়া হবে। কিন্তু আমরা কি করি, নিজের বুদ্ধিটা খাড়ে গেল, ওই পেলে এই পেলে এই পেলে ওই পেলে ওই পেলে কথা এই পেলে এই পেলে, মানে নিজের বুদ্ধি ঢুকাই দিই। এই জন্য আমরা নিজের মাথা খারাপ না। যাই হোক, আমি হয়তো বেশি লম্বা করলে তোমার খারাপ লাগে, তা কই আলেম এখন কথা হলো কি, আমরা সবাই পালা পাথরের মাইকা, পালা পাথরে মাছ কিনি, সবজি কিনি, চাল কিনি, ডাল কিনি, আলু কিনি, সবাই কিন্তু পালা পাথরের একটা সিস্টেম আছে, আছে না? আছে না ভাইয়া? পালা পাথরের একটা সিস্টেম আছে। কেউ যদি পালাটা এরকম করে একটা বস্তু কিনলে, এইদিকে পাথর আছে, এইদিকে তোমার বস্তু আছে, যদি কাটাটার ওইদিকে থাকে, কয়জন মানুষে হে ওজন মাইকা নিয়ে আবা, এই বস্তু মাইকা নিবা কও? কেউ নিবা না। কিন্তু কাটাটা এইদিকে বস্তুর দিকে কেউ কিন্তু তোমরা কবা না যে আমার বস্তু বেশি দিলে তোমরা রেখে দাও, এটা কমু কি? কমু না। তাহলে আমরা সব বেশি, আমরা বেশি চাই, কম নিব না। গাখির গাখির দিতে এতটা কম দিলে কিন্তু এই গাখির আমার চেয়ে গাখিরই নিব না। কিন্তু গাখির আমদানিটা দেওয়ার পরে আরো ফেরত দিল, আমার কিন্তু এই গাখির আলাদা সমিতি ভালো লাগতেছে। ভালো লাগে না ভাই? সমিতি ভালো লাগে তো ভাই। আমরা হয়তো কয়েকজন আমার টিমের না, বাকি আমরা
একটা টিম হয়ে কাম করতেছি। যেহেতু ভাবো যে আমার পালাটা যদি কাটাটা এইদিকে থাকে আমার ভাল লাগে না, আজকে আমার যতটুকু ডিউটি করা লাগছিল ওইখানে ডিউটির মধ্যে কিছু ফাঁকি মারলাম, তাহলে ওটা আমারও ভাল লাগবো না। আমারও কাটাটা এইদিকে এলা গেলি তারপর 5টা বাজার পরেও কেউ 6 ঘন্টা আরো আধা ঘন্টা 1 ঘন্টা করে দিলে আমার এটা ভালো সবারই লাগে, এটা ভালো সবারই লাগে। তাই যাই হোক, আমরা যে কাম করি ভালো করে করবো। টাইমের থেকে সবসময় 5 মিনিট আগে যাবো, টাইমের থেকে 5 মিনিট পরে ছুটি করবো। এটা কথা আছে, এটা তো সাহায্য দেবো না।